হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি করছো তোমরা? গুড মর্নিং গাইস। আমি ইসুকে ড্রয়িং ক্লাস থেকে আনতে গেছিলাম, ও ড্রয়িংয়ে গেছিলো সকালে। তোমাদের ওর ড্রয়িংগুলো দেখাবো, কি এঁকেছে এতদিন পর। এতদিন যায়নি, পরীক্ষার পর এই গেল। পরীক্ষার পর ঘোরা হয়ে গেল, রেজাল্টও বেড়ে গেল, তারপরে এই গেল। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমাদের আজ একটা উপনয়ন বাড়ি আছে, নেমন্তন্ন আছে উপনয়ন বাড়িতে, তাই আমি যাবো, ওই জন্য শাড়ি এগুলো বের করে রেখেছি। তারপর তো ওখানে গেলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এলাম। আজ অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকক্ষণ, মানে অনেকটা দেরি করে ডিউটি থেকে এসেছিলো। তারপর আমরা গেলাম, তারপর ওখানে একটু বসলাম। ওটা ওর বন্ধুর ছেলের উপনয়ন ছিল, ওদের বাড়িতে একটু বসলাম। তারপর কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস করেছিল। তারপর আমরা খাবার খেয়ে এলাম, তারপর একটু দুপুরে রেস্ট নিলাম। তারপর দেখো, এখন আমি রাত্রে সন্ধে টন্ধে দিলাম, তারপর রাত্রে খাবারের জন্য চলে এসেছি। টিফিন আজকে সেরকম কিছু করিনি, সুজি করেছিলাম সকালে, এসে খেয়েছিল, ওই সুজিটা ছিল, ওটা দিয়ে ও টিফিন করলো, সুজি আর একটু চা খেলো। আমি চা রোজ রেগুলার খাই না, মাঝে মাঝে খাই, টিফিনটা করি মাঝে মাঝে, আর খুব একটা খেতে না পেলে খাই না। এসে দুধ বিস্কুট খেলো, এখন ও টিভি দেখছে, একটু কার্টুন দেখছে টিভিতে। আর আমি এখানে আটা মাখতে চলে এসেছিলাম, ময়দা মাখাচ্ছি, একটু লুচি হবে, একটু কাবলি চানার ঘুগনি হবে। তো দেখো, ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এবং ময়দাটা আমার একটু নরম হয়ে গেছিলো, ওই জন্য একটু ময়দা একটু দিয়ে দিলাম। ময়দাটার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম, একটু চিনি, আর গরম জলে মাখলে ময়দাটা একটু বেশ ভালো হয়, নরম একটু ময়াম। সব দিয়ে মাখিয়ে আমি এটার উপরে একটু তোমাদের ওই একটু তেল দেবো, সাদা তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর লুচিটা পরে ভাজবো। এটা মাখিয়ে রেখে আমি ঘুগনিটা করে নেবো। কলাইটা আমি সিদ্ধ করে রাখা আছে, দেখো পাশে দেখছি টমেটো দুটো নামানো আছে, টমেটো দুটো দেবো। আর মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটা হয়ে গেছে আমার, তো সেটাই দেবো। ময়দাটা ভালো করে মেখে যাতে শুকিয়ে না যায়, দেখো ভালো করে ময়দাটা ভালো করে থাসতে হবে। যত ময়দাটা তুমি থাসবে তত লুচিটা ভালো হয় খেতে। দেখো, আমি দু হাতে করে থেসে নিচ্ছি, কিন্তু ততটা না। লুচিগুলো কি টেস্টি হয়েছিল বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়েছিল, আর পুরো নরম হয়েছিল, খুব সুন্দর। যখন গরম গরম করলাম তখন পুরো মচমচে ছিল, তারপর কিছুক্ষণ রাখার পর আবার নরম হয়ে গেছিলো। কিছু বেশি মচমচাটাই পছন্দ করে, আর ও কাবলি ও এমনি মটরের ঘুগনিটা অত পছন্দ করে না, কিন্তু কাবলি চানার ঘুগনিটা একটু মানে পছন্দ করো। দেখো, এবার আমি একটু এর মধ্যে সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। পনির সব দুদিকটাই ভালো করে মাখিয়ে, যাতে শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে একটা কীরকম শুকনো শুকনো হয়ে যাবে, ওটা তো মানে বেলার সময় খুব অসুবিধা হবে। ভালো করে তেলটা মাখিয়ে একটা চাপা দিয়ে ভালো করে রেখে দেবো। এবার দেখো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি ঘুগনি করার জন্য। তেজপাতা, একটু জিরে, শুকনো লঙ্কা এগুলো ফোড়ঙে দিয়েছিলাম। তারপর টমেটোটা দিলাম, টমেটোটা দিয়ে একটু নুন দিলাম, তাহলে কি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে।
তারপর টমেটোটা একটু ভালো করে কষাবো। টমেটোটা ভালো করে কষানো হলে তারপর ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো মনে আছে। টমেটোটা যখন মানে লালচে কালারটা আসে, এবার মশলাটা দিয়ে দেবো আমি। টমেটোটা গলানো হয়ে গেল, ভালো করে গলে গেলে তারপরে দেখো মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দেখো তারপরে মশলাটা দিয়ে দিলাম। এটার মধ্যে কি বেটেছি বলো তো? একটু পোস্ত, চারমগজ, 2টো লঙ্কা, খুব একটা ঝাল হয়ে গেলে খেতে পারবে না, 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর তোমাদের ওই কি চারমগজ বললাম, একটু বাদাম, চিনি বাদাম কয়েকটা, আর আদা একটু, এগুলো দিয়ে আর একটু জিরে গুঁড়ো সব মিশিয়ে মিক্স করে পেস্ট করে তারপরে এই মশলাটা ভালো করে কষানোর পর ওই যে কলার জলটা ছেঁকে কলাইটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। চানা সেদ্ধটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। চানা সেদ্ধটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপর যে চানা সেদ্ধর জলটা থাকবে, দেখো মশলাটা ভালো করে কষানো হবে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। আর আমি দু একবার নেড়ে তারপর আমি কলাইটা দিয়ে দেবো জলটা ছেঁকে। দেখো প্রথমে জলটা ছেঁকে দিয়েছিলাম, তারপর একটু জল দিলাম। প্রথমে জলটা ছাড়া দিয়েছিলাম, তারপর একটু জলটা দিয়ে একটু শুকনো করে রেখে ওটার মধ্যে একটু চানা মশলা, একটু গরম মশলা দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে গ্যাসটা বন্ধ করে। চানা মশলা, ছোলে মশলাটা পাইনি, তাই জন্য চানা মশলাটা দিলাম একটু। চানা মশলাটা একটু দিলাম, এটা দিয়ে কালারটা একটু হালকা আসবে আর একটু টেস্টটাও ভালো লাগবে। চানা মশলাটা একটু দিলে এটা ভালো লাগে। চলো বন্ধুরা, আজকে এখানেই